দুঃসংবাদ, বাংলাদেশ টিকিটের জন্য দুঃসংবাদ। আসসালামু আলাইকুম, টিকিট বিশ্লেষক থেকে আমি আবারও চলে আসছি রিয়াদ হোসেন, যেখানে আপনাদের জন্য আজকে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ নিয়ে এখানে আলোচনা করব, গুরুত্বপূর্ণ কথা বলবো। যেখানে বাংলাদেশের প্রায় টি-20 বিশ্বকাপ অনিশ্চিত। ইতিমধ্যে আপনারা জানেন আজকে আইসিসির সাথে বাংলাদেশ টিকিট বোর্ড বৈঠক বসছে, যেখানে আলোচনা হয়েছে বাংলাদেশের টি-20 বিশ্বকাপের ইন্ডিয়াতে হওয়া ম্যাচগুলো যেন অন্য ভেন্যুতে হয় কিংবা অন্য কোনো দেশে, ইন্ডিয়ার মাটিতে না। ইতিমধ্যে ইন্ডিয়ার মাটিতে খেলতে যাবে না বলে বাংলাদেশ টিকিট বোর্ড নাকচ করে দিয়েছে। এখন আইসিসির সাথে ভিডিও কনফারেন্সে যদিও বৈঠক হয়েছে, আইসিসিও বাংলাদেশকে নাকচ করে দিয়েছে যে এখন টি-20 বিশ্বকাপের ম্যাচ শুরু হতে আর মাত্র 3 মাস বাকি। যেখানে দলগুলো টিম দেওয়া শেষ, ভেন্যুগুলো ঠিক করা শেষ, সব কিছু করা শেষ। এই সময়ে আইসিসি বাংলাদেশের জন্য আলাদা কোনো ভেন্যু দিতে পারবে না, এমনকি অন্য কোনো দেশের খেলাগুলো ফালাইতে পারবে না, শিডিউল পরিবর্তন করতে পারবে না। এক কথায় আইসিসি বাংলাদেশকে নাকচ করে দিয়েছে। দুঃসংবাদ বাংলাদেশের টি-20 বিশ্বকাপ নিয়ে, যেখানে বাংলাদেশ ইতিমধ্যে প্রায় বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে টি-20 বিশ্বকাপ। যেখানে একসময় বাংলাদেশ টি-20 বিশ্বকাপের দলও দিয়ে দিছিল, সেখানে এখন বাংলাদেশ টি-20 বিশ্বকাপকে বয়কট করবে। প্রায় আমার জানা মতে বাংলাদেশ টিকিট বোর্ড খেলতে যাবে না ইন্ডিয়ার মাটিতে। যত কড়াই নিরাপত্তা দেওয়া হোক না কিনা, বাংলাদেশ সরকারে ইন্ডিয়ার মাটিতে খেলতে যাইতে দিবে না। হ্যাঁ ভাই, এটাই সত্যি। বাংলাদেশ টি-20 বিশ্বকাপকে বয়কট করবে। এমনকি যদি লাস্ট মুহূর্তে আইসিসি যদি বাংলাদেশের জন্য কিছু না করে, যে কোনো দেশে কিংবা শ্রীলঙ্কাতে বাংলাদেশের ম্যাচগুলো যদি না ফলায়, তাহলে অবশ্যই বলতে চাই যে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না, বয়কট করবে। দুঃসংবাদ এটা বাংলাদেশের মানুষের জন্য, 16 কোটি মানুষের জন্য। কারণ 16 কোটি মানুষ বাংলাদেশের টিকিট দেখতে পারবে না, টিকিট বিশ্বকাপ দেখতে পারবে না। এজন্য অনেক অনেক দুঃসংবাদ বাংলাদেশের মানুষের জন্য। যদিও বাংলাদেশ চাইলে খেলতে পারে ইন্ডিয়ার মাটিতে গিয়ে ওই আইসিসির নিরাপত্তাতে, কিন্তু বাংলাদেশ সরকার মনে হয় না ওই বোর্ড মিটিংয়ে মানবে, ওই সিদ্ধান্ত অনড় হবে। বাংলাদেশ খেলবে যদি অন্য কোনো ভেন্যুতে খেলা দেয় বাংলাদেশের। এটাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে আইসিসি বোর্ড মিটিংয়ে, এমনকি বাংলাদেশ টিকিট বোর্ডের বোর্ড মিটিংয়ে, যেখানে বাংলাদেশ এক প্রকার নাকচ করে দিয়েছে, এমনকি আইসিসিও নাকচ করে দিয়েছে। শেষ পর্যন্ত কি হয় আপনারা আমার পাশেই থাকুন নতুন নতুন টিকিটের আপডেট ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই আইসিসি যদি কোনো সুখবর দেয় আপনাদের কাছে, সবার আগে আমার ভিডিও পৌঁছে যাবে। সবাই আমার পাশেই থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।